আসসালামু আলাইকুম। টিউমার নিয়ে আমি দুটি পর্বে কথা বলেছি। আজকে আমি যে টিউমার নিয়ে কথা বলবো সেটা হলো ম্যালিগন্যান্ট টিউমার, যেটাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। তাই এর আগে যে আলোচনা করেছি সেটা নন ক্যান্সার, অর্থাৎ সেটা বিনাইন, সেই টিউমারে কোনো আপনার ক্যান্সার হয় না। কিন্তু আজকে আমি যে আলোচনা করছি সেই টিউমারে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই এ ব্যাপারে আপনারা একটু যদি সচেতন থাকেন তাহলে ভালো হয়। যেমন আমাদের এই ভারতবর্ষে সিংহলে দেখা যায় যে অধিকাংশ মানুষ আপনার কাঁচা সুপারি খেয়ে থাকে। এই কাঁচা সুপারি থেকে আমরা দেখি, কিংবা সুপারি ব্যবহার করাতে পান ব্যবহার করে, পান খায়, পানের সাথে সুপারি খায়, কিংবা অনেকেই শুধু শুধু সুপারিও খায়। এই সুপারির থেকে দেখা যায় যে মুখের ভিতরে এক রকমের রোগ আক্রমণ করে, কিংবা এরকম টিউমারের মতন জন্ম নেয়। এটা একটা খুব বড় সমস্যা। ডাক্তার এপি গোল্ড বলেন, এই উৎকট রোগে আজকাল মোট মৃত্যু সংখ্যার শতকরা 10 জনের মৃত্যু হয়। 100 জনের মধ্যে দেখা যায় যে 10 জনের মৃত্যু হয় যে এই ক্যান্সারে। যার দরুন আপনারা সুপারি খাওয়ার মানে যে অভ্যাস, এটাকে একটু ত্যাগ করার চেষ্টা করবেন, কারণ সুপারি আসলে খুব একটা ভালো জিনিস নয়। তো আমি আজকে যে ম্যালিগন্যান্ট বা যে ক্যান্সারে হওয়ার সম্ভাবনা এরকম অর্বুদ নিয়ে আলোচনা করছি, কিংবা যেটা আমরা বলি টিউমার নিয়ে আলোচনা করছি। এই টিউমার আবার দুই প্রকারের আছে। এক নম্বর হলো উপত্বক, অর্থাৎ ঠোঁট, তারপরে স্তনের সামনে মানে স্তনের অগ্রভাগটা, এবং শ্লেষ্মিক এবং স্নৈহিক ঝিল্লির উপরস্থ সূক্ষ্ম চর্ম, এই চামড়াগুলোর সবচেয়ে সূক্ষ্ম থাকে। তো এই যে ক্যান্সার রোগ, এই সমস্ত জায়গাতে বেশিরভাগ হয়ে থাকে, এবং এখানে যদি সাধারণত আপনার টিউমার দেখা যায় তো একটু ভাবার বিষয় আছে। তারপরে সংযোগতন্ত্র বা কর্কট রোগ, যেটা মানে কর্কট মানে ক্যান্সার রোগ, সেটা মাংসার্বুদ যেটা বলা হয়, সেটা হলো যে সংযোগতন্ত্রতে এই মানে ইয়েগুলো আপনার টিউমারগুলো সাধারণত এসে থাকে। তারপরে এখানে মানে আমাদের হাড় ভেঙে যায় এই আঘাতের কারণে। দেখা যায় যে সেখানেও টিউমার হয়, এবং ওই টিউমারগুলো আসলে অনেকটা ক্যান্সারের রূপান্তর হয়ে থাকে। তো সেই জন্য আমরা আসলে কি এই ব্যাপারে আমাদেরকে মানসিক উদ্বিগ্নতা থাকে যখন ডাক্তার বলে যে আপনার তো এটা ক্যান্সার হয়েছে। তা আসলে আমরা তো সাধারণত ছোটোবেলা থেকে জানি যে ক্যান্সারের অ্যান্সার নেই, কিন্তু না, এখন বিজ্ঞান অনেক দূর এগিয়েছে, চিকিৎসা ব্যবস্থা অনেক দূর এগিয়েছে। ক্যান্সারের রোগীদের তাৎক্ষণিক এখন আর মৃত্যু হয় না। চিকিৎসা যেহেতু আছে, দীর্ঘদিন চিকিৎসা করার পরে বেশ কিছু লোক ভালো থাকে, আবার অনেকে হয়তো বেশি দিন টিকে না। কিন্তু তারপরে এই রোগটাকে আমরা জয় করতে পারিনি। ডাক্তার কোনো মেডিসিন এখনও পর্যন্ত এরকম হয়নি যে একদম নির্মূল করে তারপরে একটা রোগীকে শতায়ু করে দিতে পারে, এরকম আসলে ব্যবস্থা এখন হয়। তারপরে এই অসুখটা আসলে খুব ভয়াবহ, জীবন সংহারী, জীবনকে এটা খুব তুচ্ছতাচ্ছিল্য করে শেষ করে দেয় এবং খুব কষ্ট দেয়। তারপরে দেখা যায় যে অনেক রেডিওথেরাপি আছে, বিভিন্ন রকমের থেরাপি আছে, সেগুলি দেওয়া হয়, সেগুলি খুব কষ্টকর। তো এই অবস্থা, এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। তো সেই ক্ষেত্রে আপনার এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তাই সেই ক্ষেত্রে আমরা আসলে হোমিওপ্যাথিতে বেশ ভালো কিছু মানে ওষুধ আছে, যেগুলো প্রাথমিক দিক থেকে যদি আপনি চিকিৎসা করেন, সেই চিকিৎসাগুলো ওতে আপনি সুস্থ হয়ে যেতে পারেন এবং হয়ে যায়। আমি টুকটাক বেশ কয়েকটা ক্যান্সারের রোগী দেখেছি, এবং একজনের জিহ্বাতে এই সমস্যা ছিল। আমি মানে তাকে মাত্র 1 ডোজ ওষুধ দিয়েছিলাম। 1 ডোজ ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সে ভালো হয়ে গেছে। তো এরকম অনেকেরই, আরেকজনের গলার মধ্যে এরকম একটা ছিল, আমি 3টে ওষুধ ব্যবহার করেছিলাম, ভালো হয়ে গেছে। তৃতীয় আরেকজন এসেছিল আমার মহল্লায়, তারও এই গলাতে এই সমস্যা। তখন আমি তাকে 3বার ওষুধ দিয়েছিলাম। আজকে 1 বছর যাওয়া সে ভালোভাবে খুব সুস্থভাবে বেঁচে আছে। আসলে সঠিক মতো ওষুধ যদি ব্যবহার করা যায়, রোগকে যদি চিহ্নিত করা যায়, ডায়াগনোস যদি সঠিক মতো করা যায়, তাহলে ক্যান্সারের অ্যান্সার আছে হোমিওপ্যাথিতে। এবং আমি বিশ্বাস করি যে
যে কোনো ক্যান্সারই হোমিওপ্যাথিতে আরোগ্য করা সম্ভব যদি ডাক্তার সঠিক ডায়াগনোস করতে পারে এবং সঠিকভাবে যদি ওষুধটা প্রয়োগ করতে পারে এবং ওষুধটা যদি সত্যিকার অর্থে অরিজিনাল হয়, ওষুধটা যাতে ভালো মানের হয়, উন্নত মানের, এবং ওষুধটা যাতে ভেজাল সম্পন্ন না হয়, ওষুধটা যাতে বিদেশি হয়। বিদেশি ওষুধগুলো বিশেষ করে জার্মান ওষুধ অনেকই ভালো, যদি অরিজিনাল জার্মান পাওয়া যায় তাহলে সেই ওষুধে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। লোকাল ওষুধও যে ভালো কাজ করে না তা না, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, এদের ওষুধও ভালো কাজ করে। ইদানিং সুইজারল্যান্ডে ওষুধ করছে, তাদের ওষুধও মোটামুটি মানসম্পন্ন। তো মূল কথা হলো যে ধৈর্য ধরে আপনাকে চিকিৎসা করতে হবে, তাহলে আপনি এই যে ক্যান্সার আক্রান্ত যে সমস্ত টিউমার সেগুলো আপনার দূর করা সম্ভব এবং ক্যান্সার থেকে মুক্তি দেওয়া সম্ভব। ধন্যবাদ, ভালো থাকবেন।